প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর 5টি বাক্য সম্প্রসারণ। খুব সহজে তোমরা জাস্ট শুনে নিজে বানিয়ে লেখার চেষ্টা করবা। নাম্বার 1, অন্যায় যে করে অন্যায় যে সহে তবু গিনা যেন তারে তৃণ সময় হয়। প্রথমে লিখবা কি মূল বাপ, মানে অন্যায়কারী অন্যায় সহ্যকারী সমান অপরাধী। সম্প্রসারিত ভাব, অন্যায় নিঃসন্দেহে একটা খারাপ জিনিস। যারা অন্যায় করে আর যারা অন্যায় সহ্য করে বা অন্যায়কারীকে সাপোর্ট দেয় বা সহযোগিতা করে, আইনের চোখে তারা সবাই সমান অপরাধী। অন্যায় নিঃসন্দেহে একটি খারাপ কাজ। যারা অন্যায় করে আমাদের সমাজে কেউ তাদেরকে পছন্দ করে না, তাদেরকে ভালোবাসে না। অন্যায়কারীকে যতই শক্তিশালী হোক না কেন, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা উচিত। তার বিরুদ্ধে যদি প্রতিবাদ না করি, আমাদের দেশ বা সমাজের মধ্যে অরাজকতা, বিশৃঙ্খলা, হাইজ্যাকিং, ছিনতাই, দুর্নীতি বাড়তেই থাকবে। তাহলে আমাদের কি করতে হবে? অন্যায়কারী যতই শক্তিশালী হোক না কেন, তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে এবং তাকে সাহায্য আমরা করব না। এর ফলে কি হবে? সমাজ থেকে অন্যায় চলে যাবে, সুন্দর একটা সমাজ থাকবে, আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো। আরেকটা কথা, অন্যায়কারী যতই শক্তিশালী হোক না কেন, আমরা তাদেরকে কখনোই প্রশ্রয় দিব না। মনে করো তোমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা অন্যায় করতেছে, তখন তোমরা কি করবা? বাধা দিবা। যদি বাধা দাও, 1 দিন 2 দিন 3 দিন সে বাধা পেয়ে আর কখনো অন্যায় করার সাহস পাবে না। ঠিক সহজ কথা হলো যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে এবং অন্যায়কারীকে সাহায্য করে, সহযোগিতা করে, সবাই সমান অপরাধী। আইনের চোখে তারা অপরাধী। এই জন্য আমাদের অন্যায়কারীকে আমরা প্রশ্রয় দিব না, অন্যায় সহ্য করব না এবং সাহায্য করব না। আমরা সুন্দর একটি সমাজ পাব। নাম্বার 2, আপনি আচরি ধর্ম শিক্ষা অপরে। অর্থাৎ আপনি খারাপ মানে তুমি নিজে খারাপ, অন্য মানুষকে উপদেশ ভালো হওয়ার জন্য। অ্যাকচুয়ালি সহজ কথা, আগে নিজে পরিবর্তন হতে হবে এবং অন্যকে উপদেশ দিতে হবে যাতে সে নিজেকে পরিবর্তন করে, তাহলে সে তোমার উপদেশটা মানবে। মানে যে কোনো মানুষকে উপদেশ দেওয়া খুব সহজ, কিন্তু পালন করা অনেক কঠিন। তুমি নিজে যেটা পালন করতে না পারো, নিজে যেটা পালন করো না, সেই কাজটা কখনোই অন্যকে উপদেশ দিবা না। কারণ কি? সে অন্য মানুষ কখনোই এই কাজটা করবে না। তাই আমরা কাউকে উপদেশ দেই, এইটা করো, এটা করো, এটা করো, এটা করো না, ওইটা করো না, কিন্তু আমরা কি করি? নিজেরাই পরিবর্তন হই না। অনেক মানুষ আছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ভালো পথে সৎ পথে চলে না, উল্টাপাল্টা কাজ করে, মানুষকে বিরক্ত করে, মানুষকে কষ্ট দেয়, কিন্তু সেই অন্য মানুষকে উপদেশ দেয় এই কাজটা করো না, এটা করো না, এটা করো না। কিন্তু আসলে যে নিজেই ভালো না, সে অন্যকে উপদেশ দিলে কোনো মানুষ তার উপদেশ শুনবে না। তাই উপদেশ দেওয়ার আগে কি করতে হবে? নিজেকে পরিবর্তন করতে হবে। মনে করো কোনো মানুষ ধূমপান করে, কোনো মানুষ খারাপ কাজে পরিচালিত হয়, সে অন্য মানুষকে যদি উপদেশ দেয় যে তুমি ধূমপান করো না, ধূমপান করলে এটা হয়, তাহলে কি সে কখনোই শুনবে না। তাই একটা সহজ কথা, আমরা সমাজে হাজার হাজার মানুষ আছে, মানুষকে উপদেশ দেয়, কিন্তু সে নিজেকে পরিবর্তন করে না এবং নিজে সেটা পালন করে না। তাই আমরা সহজ কথা বলতে পারি, অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজেকে পরিবর্তন করতে হবে এবং নিজে সেটা পালন করতে হবে। নাম্বার 3, গ্রন্থগত বিদ্যা আর পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। মানে মূল ভাব হলো, বইয়ের মধ্যে অনেক বিদ্যা আছে আর তোমার মানুষের কাছে তুমি অনেক টাকা পাও না, দুটোটাই বিপদের সময় কাজে লাগে না। যেমন দেখো, তুমি বিভিন্ন মানুষের কাছে অনেক টাকা পাও না, যখন তুমি বিপদে পড়বা ওই মানুষের কাছে টাকা চাইলে নাও পেতে পারো। যদি তুমি বলো এই জনের কাছে আমি অত টাকা পাও না, ওই জনের কাছে আমি অত টাকা পাও না, যতক্ষণ পর্যন্ত তুমি না পাবা সেটা যেমন কোনো কাজে লাগে না, ঠিক তেমনি বইয়ের মধ্যে অনেক বিদ্যা আছে, অনেক জ্ঞান আছে। আমরা যদি চর্চা না করি, আমরা যদি প্র্যাকটিস না করি, আমরা যদি না পড়ি, তাহলে জ্ঞান বা বিদ্যা কোনো কাজে লাগে না। তাহলে কি করতে হবে? আমরা বেশি বেশি করে বই পড়তে হবে। যখন বেশি বেশি বই পড়বো, তো আমরা জ্ঞান অর্জন করতে পারবো। আর অন্য মানুষের টাকাকে কখনোই নিজের টাকা বলা উচিত না, কারণ দুটোটাই কখনো কাজে লাগে না। হোক যথা তথা, কর্ম হোক ভালো, এটা হলো 3 নাম্বার। অর্থাৎ মূল ভাব হলো, মানুষ জন্মের মধ্যে পরিচিত লাভ করে না, কর্মের মধ্যে পরিচিত লাভ করে। তারপরে লিখবা সম্প্রসারিত ভাব। অর্থাৎ মানুষ
জন্ম যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু তার মেন পরিচয় হলো কর্মের মাধ্যমে। অনেক মানুষ বলে আমি খান, চৌধুরী, পাঠান, উচ্চ বংশে জন্মগ্রহণ করছি, কিন্তু সে রিক্সা চালায়, সে মদ খায়, সে কুলাঙ্গার, সে কোনো কাজ করে না, ববে ঘুরে, রাস্তায় ঘুরে বেড়ায়, মেয়েদেরকে ইপটিজিং করে। তাহলে উচ্চ বংশ গ্রহণ করে কি লাভ? একজন মানুষ দেখা গেছে যে সে গরিব পরিবারে জন্মগ্রহণ করে, তার বাবা কৃষক, জেলে কামার বা বিভিন্ন একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, কিন্তু সে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার অথবা বিসিএস ক্যাডার, কিন্তু সে কি কাজের মধ্যে পরিচিত লাভ করে। সহজ কথা আমরা বলি, যখন তোমরা কখনো হসপিটালে যাও, ডক্টরের বড় ডক্টরের কাছে যাও, কখনো ডক্টরকে গিয়া জিজ্ঞাসা করো স্যার আপনি কোন বংশের, তাহলে অনেক সময় দেখা যায় যে গরিবের ঘরে জন্মগ্রহণ করো বড় কিছু হচ্ছে, আবার বড় পরিবারে জন্মগ্রহণ করো কুলাঙ্গার হচ্ছে। তাই আমরা সহজে বলতে পারি কি, মানুষের বংশের মধ্যে পরিচিত লাভ করে না, শুধু জাস্ট কাজের মধ্যে পরিচিত লাভ করে। কে কোন বংশে জন্মগ্রহণ করছে সেটা দেখে লাভ নাই। অনেক মানুষ যারা নিচু পরিবারে জন্মগ্রহণ করছে, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, বিজ্ঞানী, অনেক কিছু হয়েছে। তাই আমরা সহজ কথা বলতে পারি, মানুষ জন্মের মধ্যে নয় কর্মের মধ্যে পরিচিতি লাভ করে। নাম্বার 5, দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। অর্থাৎ দুর্জন মানে কি? খারাপ লোক। বিদ্যান মানে কি? শিক্ষিত লোক। শিক্ষিত লোক যদি খারাপও হয় তার থেকে দূরে থাকা উচিত। সম্প্রসারিত বা অর্থাৎ কি, শিক্ষা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা শিক্ষা অর্জন করার জন্য টাকা পয়সা শ্রম ব্যয় করি। যারা সমাজে শিক্ষিত মানুষ তাদেরকে সবাই সম্মান করে, তাদেরকে সবাই ভালোবাসে। কিন্তু দুর্জন মানে খারাপ মানুষ। দুর্জন মানুষ শিক্ষিত, আধা শিক্ষিত, অশিক্ষিত সব মানুষই দুর্জন হতে পারে। মানুষ যদি দুর্জন হয় তার থেকে আমাদের দূরে থাকা উচিত। একজন মানুষ যদি শিক্ষিত মানুষ যদি দুর্জন হয় তার থেকে সবাই সবচেয়ে বেশি দূরে থাকা উচিত। কারণ কি, একজন শিক্ষিত মানুষ কিন্তু যদি বেশি খারাপ হয় সে বিশাল ভয়ঙ্কর হয়, কারণ সে সহজে যে কোনো মানুষের ক্ষতি করতে পারে, যেটা অশিক্ষিত মানুষ এত সহজে করতে পারে না। তাই সহজ কথা, আমাদের সমাজে যারা উচ্চ শিক্ষিত, তারা যদি দুর্নীতিপরায়ণ, দুর্জন হয়, খারাপ হয়, সব মানুষ তাদেরকে সামনে পছন্দ করলেও পেছনে দিয়ে অসম্মান করে। অথবা আমাদের সমাজে অনেক মানুষ খারাপ মানুষ সামনাসামনি তাকে সম্মান করে, সালাম দেয়, কিন্তু পেছন দিয়ে তার নামে সবাই দুর্নাম গিয়ে বেড়ায়। সহজ কথা কি, একজন মানুষ যতই শিক্ষিত হোক না কেন, সে যদি দুর্জন হয়, খারাপ হয়, তার থেকে আমাদের দূরে থাকা উচিত। দেখো, বিষাদর সাপের মাথার মণি অনেকটা দামি, কিন্তু সাপটা অনেক দামি না। কারণ কি, সাপটাকে মাথার মণি আনতে গেলে সাপটা তোমাকে দংশন করবে, তুমি সাথে সাথে মারা যাবা। ঠিক তেমনি এই বিষাদর সাপটা দিয়ে বোঝানো হয়েছে দুর্জনকে, খারাপ মানুষকে, আর মণিটাতে বোঝানো হয়েছে শিক্ষাটাকে। অর্থাৎ বিষাদর সাপের মাথার মণি যতই দামি হোক না কেন, কোনো মানুষই সেটা আনতে যাবে না। তাই আমরা সহজ কথা কি, একজন মানুষ দুর্জন মানে খারাপ মানুষ থেকে আমাদের দূরে থাকা উচিত, সে শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, আর উচ্চ শিক্ষিত হোক না কেন। অর্থাৎ আমাদের চরিত্রবান মানুষের সাথে চলা উচিত। আর দুর্জন খারাপ মানুষকে আমাদের সমাজে কেউ পছন্দ করে না, তার থেকে সবাই দূরে থাকে। এগুলা জাস্ট শুনবা, বইটা থেকে একবার রিডিং পড়বা, তাহলে ইনশাল্লাহ পরীক্ষা বানিয়ে লিখতে পারবা। কিপ ওয়াচিং মাই ভিডিওস, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।